আপনার শত্রু যখন আপনার জীবন নানানভাবে অতিষ্ঠ করে তুলছে, কি করবেন আপনি? কিভাবে থামাবেন তাকে? আপনি নিতে পারেন এমন দুটি পদক্ষেপ, যার ফলে আপনার শত্রুরা আপনার হাতে পায়ে ধরতে বাধ্য হয়ে যাবে। আপনার কাছে তারা মাথা নত করবেই। তবে ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ, আজকের এই ভিডিওটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে যাবেন, যাতে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশনটি চলে যায়। যারা আপনার শত্রু হয়ে গেছে তারা সাধারণত দুরকমভাবে আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে, আপনাকে অতিষ্ঠ করে তুলতে পারে। প্রথম প্রত্যক্ষ আর দ্বিতীয় হলো পরোক্ষ। প্রত্যক্ষ হলো তারা আপনাকে অবহেলা করবে, দ্বিতীয় আপনাকে তারা কারণে অকারণে অসম্মানিত করবে, তৃতীয় আপনাকে তারা মিথ্যে কথা বলবে, আপনাকে ঠকানোর চেষ্টা করবে, আর চতুর্থটি সব থেকে ভয়ঙ্কর, তারা আপনার সামনে মুখোশ পরে আসবে, আপনাকে তারা নিজেদের স্বার্থে ব্যবহার করবে, আপনাকে ভালোবাসবে না, আপনাকে ব্যবহার করবে মাত্র। এটা তাদের শুধুমাত্র একটি ছলনা, আর আপনি তাদের সেই ছলনায় ভুলে তাদের জন্য দিন রাত পরিশ্রম করে যাবেন। আপনি বুঝতেও পারবেন না যে তারা আপনার ভালো চায় না, তারা আপনার শত্রু। আর পরোক্ষ উপায়টি হলো, যারা আপনাকে ভালোবাসে, যাদের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, তাদের কানে ক্রমাগত মন্ত্রণা দিতে থাকবে, যাতে তারা আপনাকে ভুল বোঝে, আপনার থেকে দূরে সরে যায়। এক কথায় বলতে গেলে, আপনার শত্রুদের আপনার প্রতি যে ঋণাত্মক ভাবনা রয়েছে, সেই ভাবনার ঢেউ আপনার জীবনকে উত্তাল করে তুলবে। কিন্তু আপনার শত্রুদের এহেন চক্রান্তে আপনি কখনো ঘাবড়ে যাবেন না বা ভয় পেয়েও যাবেন না, কারণ আপনার শত্রুরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আপনার কিচ্ছুটি করতে পারবে না। আপনার চুল স্পর্শ করার ক্ষমতাও তাদের নেই। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব একদিন বলছেন, দেখো, বাইরে থেকে সব মানুষকে দেখতে একরকম, কিন্তু সব মানুষদের সমান হয় না। ঠিক যেমন পুলির ভেতরে কোনোটার ভিতরে কলাইয়ের ডালের পুর, আবার কোনোটার ভিতরে ক্ষীরের পুর থাকে, আবার কোনোটাতে নারকেলের পুর, কিন্তু বাইরে থেকে দেখে তো বোঝার উপায় নেই। যে মানুষের ভেতরে ঈশ্বরকে জানার থাকে প্রবল ইচ্ছে, অর্থাৎ যার মধ্যে ভক্তির প্রাবল্য বেশি, সেই মানুষের ভেতরেই থাকে ক্ষীরের পুর, আর ক্ষীরের পুর দেওয়া পুলি খেতে সব থেকে ভালো। আপনার শত্রুদের দমন করতে হলে, আপনি যদি চান যে আপনার শত্রুরা আপনার কাছে মাথা নত করতে বাধ্য হোক, তাহলে আপনাকে প্রথমে এই কাজটিই করতে হবে। আপনাকে চিনে নিতে হবে যে কোন মানুষটির ভেতরে ক্ষীরের পুর রয়েছে, কার ভিতরে নারকেলের পুর, আর কার ভিতরে কলাইয়ের ডালের পুর। আর ঠিক সেই রকমভাবেই তাদের সাথে আপনাকে মিশতে হবে। কোনো অবস্থাতেই আপনি নিজেকে কখনো তুচ্ছ মনে করবেন না। এটা অহংকার নয়, এটা বাস্তব সত্যি কথা। স্বামী তুরীয়ানন্দজি বলছেন, সচ্চিদানন্দ ব্রহ্মকে অহং রূপে নিশ্চিত করা এটা খুব কঠিন বিষয়। এটা মেনে নেওয়া এতটাও সহজ নয়। কিন্তু আমি তার অংশ বা আমি তার সন্তান, এটা তো ভাবা যেতেই পারে। ঠিক যেমন খালি চোখে সূর্যের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, এ সম্ভব নয়। কিন্তু দর্পণে তো সূর্যকে দেখা যেতেই পারে, প্রতিবিম্বের মধ্যে দিয়ে, তাতে তো কোনো অসুবিধে নেই। আপনার নিজের প্রতি এই উচ্চ ভাবনা, উচ্চ আদর্শ আপনার চারপাশে একটি আলোকবর্তিকা তৈরি করবে, যে আলোকবর্তিকা যে কোনো নেগেটিভ শক্তিকে প্রতিহত করবে আপনার কাছে আসার থেকে। আপনার প্রতি যতই বিদ্বেষ, বিরক্তি, বিতৃষ্ণা থাকুক না কেন আপনার শত্রুদের, আপনাকে স্পর্শ করার আগে সেই আলোকবর্তিকাকে তো অতিক্রম করতে হবে তাদের, আর যেটা তাদের পক্ষে করা সম্ভব নয়। কারণ আচার্য শঙ্করদেব বলছেন, জীব মুক্তি সুখপ্রাপ্তি হেতবে জন্মধারিতম আত্মনা নিত্য মুক্তেন নাত সংসার কাম্যয়া। এর অর্থ, আমাদের এই যে মানুষ জন্মধারণ, মনুষ্য দেহ ধারণের উদ্দেশ্য আর তো কিছুই নয়। এর উদ্দেশ্য হলো জীব মুক্তি সুখপ্রাপ্তি। বাস্তবিকই তাই। এই দেহ ধারণ করেও যে তিনি মুক্ত, এই ভাবটি লাভ করার জন্যই তো তার দেহ ধারণ।
সেই নিত্য মুক্ত আত্মাই তো আপনি। তাই আপনার মধ্যে কোনো অসঙ্গত ভাবনা শোভা পায় না। আপনার এই বলিষ্ঠ ভাবনা আপনার মাথাকে এতটাই উন্নত করে রাখবে যে আপনার শত্রুরা আপনার সামনে অনেক ছোট হয়ে যাবে। তারা আপনার কাছে আসলে মাথা নত করতে বাধ্য হবে। আর আপনাকে দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার শত্রুরা আপনার প্রতি যতই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠুক না কেন, আপনি কিন্তু তাদের করুণা করা থেকে সরে আসবেন না। আপনি তাদের ভালোবাসুন, আপনি তাদের ক্ষমা করে দিন, কারণ ক্ষমা পরম ধর্ম। কারণ এই কথাটি মনে রাখবেন যে যে ক্ষমা করে সেই বড় হয়, আর যাকে ক্ষমা করা হয় সে তো ছোটই হয়ে যায়। যে ক্ষমা করে তার কাছে মাথা নত করতে সে বাধ্য। মাথা নত তাকে করতেই হবে, আজ না হোক কাল। তাই তো স্বামীজি বলছেন, মুক্ত হও। দুর্বল, কাপুরুষ আর অজ্ঞ ব্যক্তিরা কখনো আত্মাকে লাভ করতে পারে না। তুমি কোনো কর্মের ফলকে তো নষ্ট করতেই পারো না। ফল আসবেই আসবে, আপনার প্রতি প্রত্যক্ষ হোক বা পরোক্ষ। যারা শত্রুতা করে চলেছে দিনের পর দিন, যারা আপনার জীবনকে দুর্বিষহ করে তুলেছে, আপনাকে অতিষ্ঠ করে তুলেছে, তাদের কর্মের ফল তাদের ভোগ করতেই হবে। এর থেকে পরিত্রাণ লাভের কোনো উপায় তাদের হাতে নেই। কিন্তু সাবধান, তাদের বিচারের ভার আপনি কিন্তু কখনো নিজের হাতে নেবেন না, কারণ সেটা তো আপনার কাজ নয়। সকল কর্মের ভার আপনি আপনার ভগবানের ওপরে ছেড়ে দিন। দেখবেন সময় তারা সাজা পাবেই পাবে। কিন্তু এর জন্য আপনাকে অধৈর্য হলে চলবে না, আপনাকে ধৈর্য ধরতেই হবে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, আমি বলি কি, চৈতন্য লাভের পরে সংসারে গিয়ে থাকো। অনেক পরিশ্রম করার পরে যদি কেউ সোনা পায়, তখন সেই সোনা সে মাটির ভেতরেও রাখতে পারে, আবার বাক্সের ভেতরেও রাখতে পারে, আবার সে জলের ভেতরেও তো রাখতে পারে। সোনার তো কিছুই হয় না। অর্থাৎ আপনার জ্ঞান চৈতন্য লাভের পরে আপনার হৃদয়কে আপনি খাঁটি সোনা বানিয়ে ফেলুন। তাহলে আপনার আর কোনো ভয় নেই। আপনার শত্রুদেরকে নিয়েও আপনার কোনো ভয় নেই, কারণ আপনার শত্রুরা প্রত্যক্ষই হোক বা পরোক্ষ, কোনোভাবেই আপনার কোনো ক্ষতি করার ক্ষমতাই তাদের হবে না। কারণ আপনার হৃদয় যখন সোনার মতো খাঁটি হয়ে যাবে, তখন আপনি তো ঈশ্বরের হাত ধরবেন না, স্বয়ং ঈশ্বর ধরবেন আপনার হাতটি। তাহলে আপনার আর ভয় কিসের? ঠাকুর, মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। আজকের পর্বের উপস্থাপনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করে দিতে ভুলবেন না, আর আপনার মতামতটি কমেন্টস বক্সের মধ্যে জানালে আমাদের ভালো লাগবে। আমাদের এই চ্যানেলটিতে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দিয়ে অল বাটনটিতে ক্লিক করে দিন। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অনেকের মধ্যে শেয়ার করে দিতে পারেন। দেখা হচ্ছে পরের পর্বে। নমস্কার।